নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে একটা নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা কি তৈরি করছি। আজকে বানাবো টিফিনের রেসিপি। আজকে দেখো ছোট বাচ্চাদের জন্য একটা মজাদার টেস্টি টিফিনের রেসিপি। দেখো তোমরা দেখতে থাকো কিভাবে তৈরি করি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি, প্রায় 150 গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি। চামচে করে মেপে মেপে নিচ্ছি। এরপর দিয়ে দেব কালো জিরে হাফ চামচ, সামান্য হলুদ দেব অল্প পরিমাণে, 2 চিমটা খাবার সোডা দেব যাতে এটা মুচমুচে হয়, খেতে খাস্তা হয়। লবণ দেব হাফ চামচ। দেখো ভাজা মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে ধনে 1 চামচ করে, আর 2টো শুকনো লঙ্কা। আলু এরকমভাবে কেটে নিয়েছি, সেদ্ধ করে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে 2টো, আদা কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা 5টা কুচি করে নিয়েছি। আর এই পাউরুটি 1 প্যাকেট নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে জিরে ধনে লঙ্কা ভালো করে ভেজে নেব, এটা নাড়াচাড়া করে। শুকনো কড়াইতে কোনো তেল দেবো না। গোটা মশলা ভাজা দিলে টেস্ট আরও বেড়ে যায়, খেতেও খুব অসাধারণ হয়। তোমরা বাড়িতে এরকমভাবে তৈরি করবে, দেখবে দারুণ লাগছিল খেতে। যে বাচ্চা ছেলেরা খেতে চায় না তারাও মজা করে খাবে, আনন্দ সহকারে খাবে। দেখো বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলু ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, এটা তেলে শিলের মধ্যে গুঁড়ো করে নেব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো 3 চামচ, বড় চামচের। তেলটা একটু হালকা গরম হয়ে এসেছে। এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে। এরপর বন্ধুরা দিয়ে দেব আদা আর রসুনটা বাটা। দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। সবগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এইটা আমি আলুর পুরটা তৈরি করে নেব। এইভাবে মশলাটা করে নিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দেখো বন্ধুরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ হলুদ দিলাম। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিলাম। বন্ধুরা একটু ডিস্টার্ব হচ্ছে, ক্যামেরাটা নড়ছে। আসলে এক হাতে আমি ক্যামেরাটা ধরে রান্না করেছি, স্ট্যান্ড লাগানোর মানে জায়গা ছিল না, ওই জন্যে কিছু মনে করবে না, একটু মানিয়ে নিয়ে দেখে নেবেন প্লিজ। দেখো বন্ধুরা আলুটা দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আলুটাকে মশলার মতো লবণ দিয়ে দিয়েছি, পুরো মশলার সঙ্গে মাখিয়ে নিলাম পুরো। এরপর ভাজা মশলার যেটা ছিল ওটা দিয়ে দিলাম, পুরো ভাজা মশলাটা। এটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা থেকে যা সেন্ট বেরিয়েছিল, অসাধারণ সেন্ট, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার তোমরা বাড়িতে তৈরি করে দেখবে, খুব সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল দারুণ সুন্দর। দেখো বন্ধুরা আমার পুরটা তৈরি হয়ে গেছে ব্রেড চপের জন্য। নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এরপর সাদা তেল দিয়ে দিলাম, কড়াই বসিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে সর্ষে তেল দিয়েছি। সাদা তেল আর সর্ষে তেল দুটো তেল মিশিয়ে যদি রান্না কোনো কিছু ভাজা হয় তাহলে খেতে খুব অসাধারণ হয় টেস্টটা। দেখো বন্ধুরা পাউরুটি একটা নিয়ে নিয়েছি, পাউরুটির ওপর এই 1 চামচে করে পুরো আলুর মশলাটাকে লাগিয়ে দিচ্ছি। এরকমভাবে লাগিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা
অল্প অল্প জায়গায় একটু করে আছে, এগুলোকেও ভালোভাবে লাগিয়ে নিতে হবে অল্প অল্প আলু দিয়ে। পুরো পুরো পাউরুটিটাকে আলু দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে সব পুরোটা লাগিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে আর একটা পাউরুটি ওর ওপর চাপিয়ে দিতে হবে। এইভাবে পুরটা ভরে, এটা আমি আমার বরকে দেখিয়ে দিয়েছি, আমার বর আমাকে তৈরি করে দিল। প্রথমে একটা দেখিয়ে দিয়েছিলাম, তারপর ও তৈরি করলো। এরপর এটাকে আমি ছুরি বা খুন্তি যে কোনো জিনিস দিয়ে কাটা যায়, আমি খুন্তি দিয়ে কাটছি। তোমাদের হলে বাড়িতে ছুরি থাকলে ছুরি দিয়ে কেটে নেবে, আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কাটা হয়ে গেল। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, দেখো কত অসাধারণ হয়েছে, এমনিতেই খেতে ইচ্ছা করছে। এরপর বেসন গুলেছি, বেসনের মধ্যে ডুবিয়ে এটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, ভাজা হোক, আস্তে আস্তে ভাজা হতে থাকুক, অল্প আঁচে ভাজতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। আবার একটা করে নিচ্ছি এরকমভাবে তৈরি, এটাকেও এরকমভাবে ভেজে নেবো এক এক করে। এগুলোকে সবগুলোকে ভেজে নেবো এরকম করে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে এক পিঠ, এটা অপর পিঠটা উল্টে দিচ্ছি, এরকম উল্টে উল্টে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়ে গেছে অন্য পিঠটি। আবারও দেখো বেসনে এরকমভাবে ডুবিয়ে চারদিক বেসন লাগিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিলাম আবার একটা ভাজার জন্যে। এইভাবে আমি পুরো যে ব্রেড চপগুলো ছিল এগুলোকে ভেজে নিয়েছিলাম। এইটাই শেষ, এটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার ছেলে দেখাচ্ছে তোমাদেরকে কেমন হয়েছে। এটা সস দিয়ে খেতে বেশি ভালো লাগে, তোমরাও খাবে। দেখো বন্ধুরা, আমার ছেলে দেখাচ্ছে কেমন হয়েছে, ওর খুব প্রিয় এটা। দেখো বন্ধুরা, ও একটা ভেঙে দেখাচ্ছে কীরকম হয়েছে ভেতরটা, কতটা মুচমুচে, কতটা দেখতে লোভনীয় হয়েছে। দেখো তো আর মানে থাকতে পারছে না, দেখে শুনে ও তো খেতে শুরু করে দিয়েছে, বলছে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। দেখো বন্ধুরা, এইভাবে তৈরি করলাম ব্রেড চপ। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।